বন্ধু কি যে কইতাম x square plus y square is equal to 1 pound বলছে কি বাউন্ড করতে বলছে x square plus y square is equal to 1 এই যে দাও তাহলে এখন আবার দেওয়া আছে দেখি বাউন্ড করতে হবে বুঝছো তো আমরা কি জানি sin inverse x plus cos inverse x is equal to pi by 2 না জি স্যার এটা আমরা সূত্রে জানি না ইকুয়াল টু কত pi by 2 আর তোমার দেওয়া আছে কি pi by 2 ইকুয়াল টু কোনটারে দেওয়া জি স্যার ভালো করে বুঝছো তোমার দেওয়া আছে sin inverse x plus sin inverse y ইকুয়াল টু pi by 2 দেওয়া না জি স্যার হ্যাঁ বুঝছো আমরা সূত্রে জানি এইটা আর দেওয়া আছে এইটা ইকুয়াল টু pi by 2 তার মানে অবশ্যই এইটার ভ্যালু কত হইব এটা দিয়ে কথা আছে cos inverse x এর কি কথা জি স্যার বুঝছো আমার কথা এইটা ইকুয়াল টু এটা জি স্যার কারণ যেহেতু এইটা ইকুয়াল টু pi by 2 আমরা জানি তাহলে sin inverse x x ঠিক আছে প্লাস অবশ্যই cos inverse x এর জায়গায় তো কি দিছে sin inverse y pi by 2 তো আসছে তার মানে cos inverse x এর ভ্যালু যেটা sin inverse y এর ভ্যালু সেটা দেখি তো এটার জায়গায় এটা বসাইতে পারছি pi by 2 আসছে না pi by 2 আসতো না স্যার তাহলে এটা দেখো তো এটা একই কথা ও বুঝছো অর্থাৎ এটা ইকুয়াল টু এটা স্যার মানে এটা কি সূত্র নতুন এটা সূত্র এটা তো আগে সূত্র লিখছি জি স্যার sin inverse x plus cos inverse x ইকুয়াল টু আর ম্যাথে তোমাকে দেওয়া আছে এটা এখানে দেওয়া আছে এটা তাহলে যেহেতু এটা ইকুয়াল টু pi by 2 দেওয়া এটাও মিল তাহলে এটা ইকুয়াল টু এটাই অবশ্যই হবে এটা ইকুয়াল এটা না হলে তো এই দুইটা মিল হইতো না ও না স্যার যে নয় এটা ইকুয়াল টু এটা লিখছি বুঝছো ও স্যার আমরা ধরে নিছি বুঝছো পরে এখন দাও এখন কি করা যেতে পারে বলো স্যার এখন কি করা যেতে পারে বলো কি করা যেতে পারে দুইটা সেম বানাও sin inverse y আর cos inverse x এর যদি sin inverse বানাও √1 - x স্কয়ার হয়ে যাবে না 1 - কি হয়ে যাবে x স্কয়ার এই যে উভয় পক্ষে sin বা y = √1 - x স্কয়ার শেষ জি স্যার বুঝছো উভয় পক্ষে sin বা না sin inverse cos inverse বানাই যাবে না আমরা জি স্যার শেষ ত্রিভুজাই কা বানাই হচ্ছে ও জি স্যার জি স্যার বুঝছি এবার এই স্কয়ার করে দাও y স্কয়ার = 1 - স্যার এটার প্রয়োগ হইল না এই সূত্রটা এই দুইটা তুলনা করছি না তুলনা করে বের করে ফেলছি এটাই শেষ এই যে = 1 প্রুফ দেখছো মিলে গেছে জি স্যার বুঝছি বুঝছো মিলে গেছে না মিলে গেছে শেষ বুঝছো জি স্যার স্যার কি বা করছেন কয়েকটা আবার স্কয়ার স্যার এই যে ডাক এটা ডাক দিছে তো এটা তো মিলাইতে পারবো না এগুলো থেকে এইটা দেখো কাজ হয় না এটা দেওয়া আছে দেখে কাজ করে তো এইটা আসবে কোনটা আসবে এইটা আসলে কাজ হইবে আমার লাগবে এটা তাহলে এটাই ভাবি বাবন করতে হবে এটা থেকে এটা সমান বুঝতে হবে স্যার এটা কি ওইটার সাথে রিলেটেড না নতুন ম্যাথ দুইটা এটা আরেক ম্যাথ তো দুইটাই ডাক এই যে ডাক এটা ইয়াই উদ্দীপক এটা 1 নাম্বার এটা 2 নাম্বার দিছি তাহলে বুঝো নাই স্যার ওইটার মধ্যে কি বলছি ওইটা তো যাস সূত্র পড়ছে sin inverse x plus sin inverse y যে সূত্র পড়ছে জি স্যার আর এটা তো সূত্র পড়ে সূত্র পারে না এজন্য জি স্যার কম্পেয়ার করছি আমরা জানি এটা যখনই দেখছি pi by 2 আছে আমরা জানি sin inverse x plus cos inverse x = pi by 2 cos inverse x এর জায়গায় এখানে কি দিছে sin inverse y তার মানে cos inverse x আর sin inverse y সমান হইলেই pi by 2 হবে নাহলে হবে না সমান ধরে নিছি স্যার আমরা বুঝি কিভাবে যে এটার উপরে স্যার এই সূত্রটা প্রয়োগ করব স্যার pi by 2 আছে এই যে pi by 2 sin inverse x plus cos inverse x = pi by 2 আমরা জানি তো স্যার কিন্তু এটা তো pi by 2 না x স্কয়ার প্লাস y স্কয়ার সমান মানে এটা প্রমাণ করতে হবে তাই স্যার আর কেমনে প্রমাণ করবে স্যার তো প্রমাণ ও বুঝছি স্যার মানে ডাক এটাই প্রশ্নের আরেকটা প্রশ্ন এটা স্যার এই যে নাম্বার যে 4 দিছেন এর লাগে স্যার এটা দুই মিনিট প্রশ্ন আরেকটা প্রশ্ন তোমাকে এটা প্রমাণ করতে ও বলছো কিন্তু ডাক মানে এটাই মূল ডাক এটাই তবে প্রমাণ করতে তাহলে আমি তো ডাক নিই কাজ করি স্যার এই যে নাম্বারটা স্যার চেঞ্জ করে দিন এটা লাগে বুঝতেছি দুই দিছি রে আর এটা দুই ও এটা 4 স্যার দুই ও আচ্ছা স্যার আমি তো 4 দেখতেছি দুই বুঝছো জি স্যার বুঝছি দুই এটা মান না আমার আবার বেশ লাগতেছে স্যার আমি বলতেছি যে এটা নতুন অঙ্ক তাহলে হচ্ছে স্যার আমি তো কি বুঝতেছি না কেন বুঝে দেখা উচিত জি স্যার কোর্স 2 tan inverse 1/7 = sin 4 tan inverse half কত বলছে জি স্যার 4 tan inverse half ওকে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে কাজ করতে বলছে না তাহলে বাম পক্ষ নিয়ে আগে আমি কাজ করি বাম পক্ষ লেফট হ্যান্ডের সাইড cos আছে কি আছে স্যার cos আর এটা আছে 2 tan inverse 1/7 না তো এটা cos inverse বানাইতে হবে না কি বানাইতে হবে cos inverse বানাইতে হবে না cos inverse বানাইতে কাটতে পারবো না কাটতে পারবো তাহলে 2 tan inverse তো cos inverse দিয়ে আমরা সূত্রই জানি জি স্যার 2 tan inverse এর cos inverse এর সূত্র জানি না 1 -
এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। জি স্যার। এটা আমরা কজ আর কজ ইনভার্স কাটা না। জি স্যার। লিডারে যদি কাজ করো তাহলে বের হবে 24/25। জি স্যার। এটা তো এটা বাদ, তাহলে এইটা কাজ করলে 24/25 শেষ। লেফট হ্যান্ডের সাইড কত পাইছি 24/25 অন দ্য রাইট হ্যান্ডের সাইড নিয়ে কাজ করো। রাইট হ্যান্ডের সাইড হচ্ছে 4 টেন ইনভার্সটা কোনো সূত্র জানি না না স্যার। তাহলে এটা দাও সাই টুডার এইখানে লিখি, লিখতে পারবো দুই দিকে তো সাই দুই দিকে কত সাইন 2 এটা ধরো থিটা, এটা ধরো থিটা। সাইন 2 থিটা কি আছে সাইন 2 থিটা। সাইন 2 থিটা সূত্র কি সাইন 2 থিটা সূত্র কি 2 সাইন থিটা 2 sin থিটা। এই যে থিটা বলতে তো এটা জি স্যার। থিটা বলতে এটা না 2 সাইন থিটা ইনটু কি cos থিটা না জি স্যার। ইনটু cos থিটা বলতে কি জি 2 স্যার। tan ইনভার্স হাফ। জি স্যার। বুঝছো এটা জি স্যার। সাইন 2 থিটা সাইন 2 থিটা সূত্র কি 2 সাইন থিটা ইনটু cos থিটা, এই সূত্র বসাইছি জি স্যার। 2 সাইন থিটা ইনটু কি জি স্যার। cos থিটা। বুঝছো সাইন 2 থিটা ইকুয়াল টু কি জি স্যার। 2 সাইন থিটা ইনটু cos থিটা। cos থিটা। বুঝছো জি স্যার। এখন দেখো বলো তো এটা কি বানাইতে হবে কাটার জন্য স্যার cos। সাইন ইনভার্স বানাইতে হবে, সাইন আছে ও জি কি বানাইতে হবে স্যার sin তাহলে 2 tan ইনভার্স x কে তো তুমি sin ইনভার্স প্রকাশ করতে পারো না। জি স্যার। সূত্র কি 2x 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্যার স্কয়ার। tan ইনভার্সে কি বানাইছি sin 2 tan ইনভার্স x রে sin ইনভার্স বানাইছি, কি বানাইছি sin ইনভার্স। 2 tan ইনভার্স x রে sin ইনভার্স মানে এটাই সূত্র 2x 1 প্লাস x স্কয়ার। জি স্যার। শেষ। আবার cos রে তো 2 tan ইনভার্স x রে তো cos ইনভার্স বানাই দিই পারবো, জি কি বানাইতে পারবো এই যে মাত্র বানাইছি 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস স্যার সূত্রগুলো একটু লিখে দিন সাইড মধ্যে। কি স্যার সাইড মধ্যে একটু লিখে দিন। ঠিক আছে তো সূত্র স্যার এটি স্যার তো প্রথম অধ্যায়ের না এই অভিধানে দিও। স্যার এই অধ্যায়ের সূত্র। হ্যাঁ ও 2 tan ইনভার্স x কে তুমি চাইলে sin ইনভার্স বানাইতে পারো, যদি sin ইনভার্স বানাও হবে 2x 1 প্লাস x স্কয়ার, মাত্র যেটা লিখলাম। তুমি চাইলে cos ইনভার্স বানাইতে পারবা, কি বানাইতে পারবা যেটা বানাইলাম 1 মাইনাস x হলো দুইটা ইউজ হইছে। চাইলে আবার আরেকটা যেটা বানাই নাই tan ইনভার্স বানাইতে পারবা। tan ইনভার্স সূত্র 2x 1 মাইনাস x স্কয়ার, এইটা একটাই দেখে 2 tan ইনভার্স x রে অনেক কিছু বানাইতে পারবা। জি তো 2 tan ইনভার্স x রে অনেক কিছু জি বানাইতে স্যার। পারবা। শেষ এই যে এবার কাটাকাটি করবা, এটা গাই কাটাকাটি sin sin কাটা না cos কাটা না জি স্যার। sin sin এই যে 2 2 কাটা এটা গাইটা কেটে এখানে আসবে 24 25। জি স্যার। এটা গুণ করলে কত আসবে 24/25। বুঝছো দুইটাকে কি মানাবে না দুইটা গুণ টুন করে সব শেষ আসবে 24/25, নাহলে মিলবে বাম্পকের সাথে 24/25 না। তো কাইটা বেশি ভ্যালু সাইন কস কাইটা বেশি, তাহলে ভ্যালু তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবা, দুইটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে 24/25। এটা মিলে গেছে 24/25 ছিল, বামপক্ষ 25/25 ডান পক্ষ 24/25। বুঝছো জি স্যার। বুঝছো জি স্যার। স্যার 24/25 আসলে তো 0 হয়ে পড়ে না। হ্যাঁ বাম পক্ষ সমান ডান পক্ষ। ও জি চলো ক্লিয়ার হয়ে গেছে স্যার। এই যে আমার 24/25 বেরিয়েছে। স্যার এই শব্দের মান। হ্যাঁ সাইন সাইন কাটা কস কস কাটা এই সংখ্যাগুলো পড়ে থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ ও করবা। বলে স্যার যেটা বুঝছি স্যার। আজকে কি কোভা সব দিক দিয়ে লাগছে নাকি? মোবাইলের ফ্ল্যাশটা দিলাম তো একটু দেখো ভিডিও চলতেছে না। জি স্যার এখন এই যে ফ্ল্যাশ। জি স্যার। জি স্যার ভিডিও ভিডিও আনার ভালো দেখা যাবে, পরে দেখো ওসে দেখা উচিত। দেখা উচিত সাইন ইনভার্স মাইনাস cos x মাইনাস cos x প্লাস সাইন ইনভার্স cos 3x কি বলছে cos 3x মাইনাস 2x প্রমাণ করতে বলছে। কোন পক্ষ নিয়ে কাজ করবো? অবশ্যই বাম পক্ষ না। জি স্যার। আমরা হচ্ছে বাম পক্ষ নিয়ে কাজ করবো। সাইন ইনভার্স মাইনাস cos x এসে জি স্যার। এই যে ধরো সাইন a প্লাস বি, এটা ধরো a এটা ধরো বি,
বাই এক্স ওয়াই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র জানো না তুমি? সূত্র কি? সাইন ইনভার্স কি ছিল? সাইন এ বলতে তো এটা মাইনাস কজ এক্স সাইন এ কজ বি বললে আবার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দিতে হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার 3x হয়েছে। সাইন এ কজ বি পরে প্লাস আছে প্লাস পরে কজ এ সাইন বি হইলে তো দিয়ে আছে সেই হয়ে যাবে। সাইন এর নাম আসলে তো সাইন ইনভার্সে সাইন রুট 1 মাইনাস কজ বি হইলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার সেটা হবে কজ স্কোয়ার এক্স। সরি বুঝতেছি না সূত্র পড়ছে সরাসরি ও লেফট এ প্লাস বি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স বি ওয়াই ও ওয়াই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সরি এ বি লিখছেন সাইন ইনভার্স এক্স এ বি ধরো না এক্স ওয়াই ধরো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র কি? এক্স বলতে তো এটা এক্স ইন্টু রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার না এক্স ইন্টু রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার ও জি স্যার ও ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এই যে জি স্যার এক্স ইন্টু রুট 1 মাইনাস জি স্যার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওয়াই ইন্টু রুট 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার স্কয়ার জি স্যার বুঝছো? জি স্যার সূত্র সরাসরি এই সূত্রগুলো আজকে দিয়েছি তো এই জন্য বেশ লাগতেছে স্বাভাবিক। জি স্যার দ্য মাইনাস কজ এক্স মাইনাস cos x বলো তো 1 মাইনাস কস স্কোয়ার এক্স এর সূত্র কি? স্যার 1 মাইনাস cos স্কয়ার sin সাইন স্কোয়ার এক্স বলতে তো 3x আছে বুঝছো প্লাস cos 3x পরে তো 1 মাইনাস cos স্কয়ার এক্স এর সূত্র কি? সাইন স্কোয়ার এক্স সূত্র কি? sin স্কয়ার x বুঝতেছো? জি স্যার ধরো দাঁড়াও যেগুলো সূত্রে বোগাস দেওয়া দেওয়া নেই ওইসে আমাদের সূত্র ঠিক আছে না? জি স্যার সাইন ইনভার্স এক্স হয়েছে জি স্যার তাহলে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার রুট কাটা না জি স্যার তার মানে মাইনাস সাইন 3x ইন্টু কজ এক্স এটাই তো জি স্যার হয়েছে পরে হয়েছে প্লাস কস 3x আর সাইন এক্স স্কোয়ার রুট কাটা না জি স্যার সূত্র পড়ছে কোনো পড়ছে জি স্যার সাইন এ কজ বি প্লাস কজ এ জি স্যার সাইন বি cos a sin সাইন এ মাইনাস বি সূত্র পড়ছে কার সূত্র পড়ছে? sin a minus b সাইন এ মাইনাস বি জি স্যার লে কারে ধরছি এক্স এর আর 3x এর কি ধরছি? বি ধরছি তার মানে সাইন এ মাইনাস বি সূত্র পড়ছে বুঝছো? জি স্যার সাইন এ মাইনাস বি B তাহলে যে সাইন ইনভার্স সাইন কি কাটা না জি স্যার এক্স মাইনাস 2x 3x কত এক্স হবে? মাইনাস 2x না জি স্যার ইকুয়াল টু রাইট হ্যান্ড বুঝো নাই? জি স্যার সূত্র পড়ছে সাইন এ কজ বি জি কজ এ সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি মানে সাইন এ মাইনাস বি সাইন সাইন ইনভার্স কাটা এমনি জি স্যার সূত্র ছাড়া কিচ্ছু নাই এনে জি স্যার বুঝছি জি স্যার এই যে কিন্তু এরকম সূত্র খুব বেশি বানানো লাগে আর বন্ধ হয়ে যাবে 30 মিনিট পরে বন্ধ হয়ে যেতে হবে 30 মিনিটের আগে আবার তুমি হাত দিছো না আর বন্ধ দেবো তো বন্ধ হবে না দাও এদিকে জি স্যার ও কারণ গেছে সাইন ইনভার্স বিষয় কোনটা শরম লাগতেছে বুঝছো ইন্টু এই ফর্ম সবটির মধ্যে ইয়া দেওয়া লাগবে হ্যাঁ সবগুলো সাইন দিতে হবে এবার এটা ছবি ডাক্তার এতগুলো তো সাইন দিব না তো এটা আত্মীয় ছাড়া কাজ হবে না মিনির বাপে 2 মাস আগের যদি তাহলে সমস্যা নাই এটা তো অফিসে তো সমস্যা হওয়ার কথা না আগে আমি করে রাখছি সে আমার সত্যই তো আমি কোন সময় করবো এটা আমার ব্যাপার না
না এটা সত্যই তো, এটা তো জিনিস সত্যই তো করবো, মিমির বাপের জিজ্ঞেস করেন ওনার মতে গেলে এই সমস্যা সত্যই তো 2 মাস আগে বেরো পরে দেখা যায় সমস্যা কিনা। না অবশ্যই ব্যর্থ কথা না, আমার সত্যই তো কখন করবো এটা তো আমি জানি। আর উনি তো আবার বলছে যে যদি মার্চের মনে করেন মার্চের ডেটে আমি সত্যিত করে দিই তাহলে কি সমস্যা হবে, এটা আবার আমার জিজ্ঞাসা ভাই সমস্যা কি হওয়ার তো কথা না। ও তো ফেব্রুয়ারির 20 তারিখে বিদায় হয়েছে, তাই ফেব্রুয়ারি মার্চ তোমাকে π/2 বানাইতে হবে। কি বানাইতে হবে? জি স্যার। π/2 দিকেই তোমাকে বুঝতে হবে, π/2 দিকেই তোমাকে বুঝতে হবে। আমরা জানি π/2 দিকেই বুঝতে হবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে এখানে যেহেতু sin ইনভার্স x আছে এটারে cos ইনভার্স x বানায় দিই π/2 হয় কিনা, বুঝছো আমার কথা? জি স্যার। এটা দেখি বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু আছে sin ইনভার্স x বলতে কি জি স্যার। √2 sin থিটা না? জি স্যার। এই sin ইনভার্সের cos ইনভার্স বানায় দেখি x আসে কিনা। এটা x বলতে তো এটাই যদি আসে তাহলে π/2 বসাই দিতে পারবো না। তো cos ইনভার্সটা sin ইনভার্স বানাইলে কি করতে হয়? এই যে এটা তো sin ইনভার্স আছে মানে সাগরে লবণ অতি, তার মানে এটা হচ্ছে লম্ব, cos টু থিটা কি লম্ব আর অতিভুজ কি 1। তাহলে ভূমি হবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে না, 1 মাইনাস cos থিটা হবে। কি হবে স্যার এটা একটু আবার বুঝিয়ে দেন। এটা লম্ব এটা অতিভুজ না? জি স্যার। তাহলে এটা কি হবে 1 মাইনাস এটা স্কয়ার না, এটা স্কয়ার করলে রুট কাটা না, 1 মাইনাস cos থিটা। স্যার এটা কিভাবে হয়েছে যে মানে কেমনে স্যার সাইন এইটারে যদি আমি কোনোভাবে cos ইনভার্স বানাবো, কি বানাবো? কারণ আমরা sin ইনভার্স আর cos ইনভার্সের সূত্রই জানি π/2, নাহলে π/2 মিলবে না। জি স্যার। তাহলে এই যে cos ইনভার্স বানাইতেছি sin এর cos এটা কেমনে নির্ণয় করছি ত্রিভুজটা এটার মান কি বা জানছি? এই যে সাগরে লবণ অতি লম্ব, এটা লম্ব আর নিচে মানে 1 আছে অতিভুজ 1, আর ভূমিটা বের করছি। স্যার এটা তো থিটা। ও এটার ভ্যালু ওই যে চেঞ্জ করা বলে গেছো নাকি? স্যার আমরা জানি না সাইন থিটা সংলম্ব বাই অতিভুজ, তাহলে থিটাটা দেখি বা তাহলে পরিবর্তন। sin ইনভার্স এই যে এইটা sin ইনভার্স এই পুরোটাই তো x, এই পুরোটারে এইটারে ধরবা লম্ব, এটারে ধরবা নিচেরটা ধরবা অতিভুজ, এই পুরোটাই লম্ব ধরো না তুমি স্যার ধরতে তাহলে পারবে তো? থিটা কোনটা? এই যে থিটা তো এইটা sin ইনভার্স নিজেই তো এই চেঞ্জ করতে পারি না। sin ইনভার্স x রে কেমনে চেঞ্জ করো? সরি। এটারে x ধরো, এটারে 1 ধরো, আর এটারে √1 মাইনাস জি স্যার। x স্কয়ার ধরো না। জি স্যার। sin ইনভার্স x রে চেঞ্জ করো না? জি তো sin ইনভার্সের সাথে যে থাকে তারই তো চেঞ্জ করো। এখানে sin ইনভার্সের সাথে cos থাকুক আর যেই থাকুক চেঞ্জ করতে পারবা আর যদি সাইনের সাথে থাকতো তাহলে কি হলো না? না, বুঝছো? sin এর সাথে থাকলে পারবো না। জি স্যার। তাহলে এই যে তো cos ইনভার্স সাইনের সাথে থাকলে এটা থিটা হিসেবে বিবেচিত হইলো না। sin এর সাথে থাকলে যেটা, জি স্যার। তাহলে √1 মাইনাস cos বুঝছি, থিটা 1 মাইনাস cos থিটা √1 মাইনাস cos থিটা, বুঝছো? 1 মাইনাস cos থিটা এটা বুঝছো? পড়ো cos তো 2 থিটা কি আছে 2 থিটা 2 থিটা হইছে। করে দাও এবার দাও সূত্র পড়ছি √2 sin থিটা প্লাস cos ইনভার্স। বলো তো এটা সূত্র কি? স্যার 1 মাইনাস cos 2 থিটা ইয়া সাইন থিটা cos থিটা 2 sin স্কয়ার থিটা না? 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটা না? 1 মাইনাস cos 2 থিটা কি 2 sin স্কয়ার থিটা না? পরে দাও এই রুটটা তুলে দাও। তো cos ইনভার্স রুটটা তুলে দেব, 2 এর রুট দিয়ে তুলে দিলে √2 হয়ে যাবে, আর স্কয়ারের রুট কাটা √2 sin থিটা হইছে। এটা বুঝছো? জি স্যার। এই যে তো মিলে গেছে sin ইনভার্স x, এটা ধরো স্যার x, যে এটা একটু স্যার রুট তুলে দেব, রুট দিলে 2 রে রুট করলে √2 আর sin স্কয়ার x রে রুট করলে sin থিটা থিটা। শেষ। জি স্যার। এই যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, দেখছো দুইটাই সেম, x দুইটা সেম না? জি স্যার। তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল কত? π/2 শেষ। রাইট হ্যান্ডের সাইড x এর থাকে তো অন্য কিছু যে কোনো কিছু দিতে পারি। জি স্যার। শেষ। এই যে মিলে গেছে, দেখছো কেন cos ইনভার্স বানাইছি, মিলে গেছে। জি স্যার। বুঝছো? হ্যাঁ বুঝছো? জি স্যার। কোনটা আমার আছে কারেন্টটা আছে 10 into 2 tan inverse x, 10 into 2 tan inverse x is equal to 2 tan inverse x plus tan inverse x cube দিছে ধরো, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। বলো তো কোন পক্ষ নিয়ে কাজ করবা? বাম পক্ষ না ডান পক্ষ? স্যার বাম পক্ষ ডান পক্ষ। হ্যাঁ বড়টা নিয়ে কাজ করবে, এটা জি বড়। স্যার। ডান পক্ষ 2 10 বুঝছো, tan inverse x plus tan inverse ওই x cube দিছে,
ওয়াই দিয়ে নিই, ঠিক আছে। ইনভার্স এক্স প্লাস আমি ভালো করে বুঝো, এই যে 210 রেখে দাও, এই যেখানে কি সূত্র পারে না, এই যে 210 এই যে এটা সূত্র পারে না, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই সূত্র কি, জি স্যার টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এটাই তো সূত্র। জি স্যার টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি, টেন এ প্লাস বি 1 মাইনাস এ, এটাই তো সূত্র হয়েছে। স্যার ফার্স্ট পেপারের এই যে টেন আর টেন ইনভার্স কাটা, টেন আর টেন ইনভার্স কাটা, টেন আর টেন ইনভার্স কি কাটা কাটা, 2 দিয়ে গুণ করে ফেলো, স্যার 2x প্লাস এক্স কিউব। তো 2 দিয়ে গুণ করে ফেলো, বা এক্স কমন নাও, এক্স কমন যায় না, জি স্যার এই কি কমন যায়, এক্স কমন যায়। তাহলে হয়ে যাবে 2x 1 প্লাস এক্স স্কোয়ার না, জি স্যার 1 প্লাস, 1 প্লাস আর এটা লিখতে পারি x টু দি পাওয়ার 4, 1 মাইনাস x টু দি পাওয়ার 4 লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার জি স্যার লিখতে পারি। জি স্যার আমার যাইতে হবে কোন জায়গায়, স্যার ইয়ার মধ্যে নাই এটা ইন্টার্ন বকে নিয়ে কাজ করতেছি, তো 2x 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এটা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। প্লাস প্লাস কাটা, তখন এটার ভ্যালু হচ্ছে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো জি স্যার শেষ। এবার বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে, পাই নাই বাম পক্ষ পাইছি, ডান পক্ষ নিয়ে কাজ করে, না স্যার তো এবার বাম পক্ষ নিয়ে কাজ করো। 10 ইন্টু 2 10 ইনভার্স এক্স, 2 10 ইনভার্স এক্সের সূত্র আমরা 10 এর মাধ্যমে প্রকাশ করতে পারি না, সূত্র কি 10 ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, সূত্র কি 10, এই যে 2 10 ইনভার্স এক্সের সূত্র 10 ইনভার্স 2x 1 মাইনাস এক্স, 10 আর 10 ইনভার্স কাটা 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে মিলে গেছে। আলাদা আলাদা নির্ণয় করা লাগে। হ্যাঁ এটা মিলে না, নাহলে কিছু করার আছে, না মিললে এটা শেষ। ও জি স্যার বুঝছো, ইজি কিন্তু ম্যাথটা ইজি, অনেক ইম্পর্টেন্ট। না স্যার এটা উনি সত্যি তো করা লাগবো। বুঝুন কেমন রক্ত তো ভালো লাগে নাকি, হ্যাঁ এটার মনে ফটোকপি দেওয়া লাগবে, ঠিক না? ওটা ফটো করে দিবেন, এটা হচ্ছে মেইন কপি, মেইন কপিটা এটা। তাহলে ফটোকপি এই এখন কি মেন কপি তো সত্যি তো করা লাগবে না, সত্যি তো করা মেইন কপি সত্যি তো কইরা পরে ফটো কপি করে নেবেন, তাহলে সাইন সহ ফটো কপি হয়ে গেল। এবার ওয়াই না তো হ্যাঁ এবার না। নাহলে মেইন কপি দিয়ে দেন, ওনারা কি মেইন কপি দিতে বলছে? এমন তো কিছু বলে না, খালি বলছে যে এই একটা চেয়ারম্যানের কাছ থেকে একটা পত্র আনা। এরপর ভর্তন তাহলে দিয়ে দেন, ভর্তনপত্র এটা দিয়ে দিতে হয়, মেইন কপি দিতে হয়, ফটো কপি দিলে হয় না। মেন কপি দেওয়া লাগে। কারণ এগুলো তো আপনি চেয়ারম্যানের দ্বারা গেলে অ্যাভেলেবেল দিব। তাহলে আনা যাবে। হ্যাঁ প্রথম পত্রটা এটাই, মানে আমার ভোটার লিস্ট হয়েছে হালিমা আক্তার, আর আব্বু যে কাগজপত্র অফিসে জমা দিয়ে গেছে এটা আমাদের হালিমা খাতুন। ঝামেলা, ঝামেলা এখন এর থেকে বলছে আর কি যে চেয়ারম্যানকে দিয়ে। এটা কোন পক্ষ নিয়ে কাজ করবা? স্যার এটা বাম পক্ষ। টেন ইনভার্স এক্স, জি স্যার টেন ইনভার্স এক্স এর কোনো সূত্র জানো তুমি? না স্যার কোনটা সূত্র জানো তুমি? 2 10 ইনভার্স এক্স এর সূত্র জানো না? 2 10 ইনভার্স এক্স। তাহলে আমি ইচ্ছা করে 2 দিব, কারণ 10 ইনভার্স এক্স এর আমি কোনো সূত্র স্যার ইয়া রাইট হ্যান্ড সাইড না বড় স্যার, বড় হইলো, এটা তো বড় না, এটা কোনোটাই বড় না, এটা নিয়ে কারণ 10 এর সূত্র জানি আমি, কত ইনভার্স এক্স এর কোনো সূত্র জানো? না স্যার কিন্তু 2 10 ইনভার্স এক্স এর সূত্র তুমি জানো, জি এই যে স্যার। 2 দিয়ে সামনে হাফ দিই, জি স্যার এই যে 2 10 ইনভার্স এক্স এর সূত্র কজের মাধ্যমে প্রকাশ করবা, কিসের মাধ্যমে? কদের মাধ্যমে। তাহলে 2 10 ইনভার্স এক্স এর কজের মাধ্যমে প্রকাশ কি ছিল? কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স বলতে তো রুট জি এক্স, স্যার 1 মাইনাস এক্স স্কয়ার সূত্র কি ছিল? 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে, হাফ কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার স্যার এটা মনে মিলে যাবো 1 প্লাস, এই যে মিলে গেছে, রেজাল্ট রাইট। স্যার আগের টাকা মিলছিল না। না মিললে দুই পক্ষ নিয়ে কাজ করবা, দেই না এরকম যে এই পক্ষের মান বের করো, ওই পক্ষের মান বের করে দাও, সমান শেষ। স্যার এই যে আগের অঙ্কটা তো নাকি মনে করবো একটা এক পক্ষ করে মনে করবো মিলে না, পরে তো স্যার না পরের পক্ষ নিয়ে কাজ করতে হবে, নিয়ম তোমার, না মিললে অবশ্যই অন্য পক্ষ নিয়ে কাজ করতে হবে। স্যার তবে আগের অঙ্কটা একটু ব্যতিক্রম, এমন সাধারণত দিই না। না এরকম কম থাকে, জি স্যার। স্যার তার মানে এমন টাইপের অঙ্ক কম দিবে স্যার বইকে, মানে কম তাই আর কি, কিন্তু আসতে পারে না এমনটাই, আসলে তোমার জানা থাকতে হবে না যে এক পক্ষ না মিললে আমি অন্য পক্ষ নিয়ে কি করবো, কাজ করবো, ঠিক আছে, এটা মাথায় রাখবো অলওয়েজ। না মিললে কি ফালাই দিতে হইব মেত্রে, না স্যার কাজ করে দিতে হইব না, তো এটা মিলে নাই, অন্য পক্ষ দিয়ে ট্রাই করি, ট্রাই করে দেখবো আর মিলে গেছে তো অন্য পক্ষ ইজিলি মিলে যায়। স্যার ডান পক্ষ সমান বাম পক্ষ। মাইনাস 10 ইনভার্স √2 - 1 10 আলফা,
tan আলফা ঠিক আছে ইজিক্যাল টু তোমাকে প্রমাণ করতে বলছে জি tan ইনভার্স sin 2 আলফা tan ইনভার্স sin 2 আলফা বানাইতে বলছে তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করবে দেখি কি বোঝা যাইতেছে কোন পক্ষ নিয়ে কাজ করবো পক্ষ বাম পক্ষটা লিখি tan ইনভার্স √2 + 1 tan আলফা আছে জি স্যার minus tan inverse √2 - 1 tan alpha ঠিক আছে দাও এটা tan inverse x plus tan inverse y সূত্র না minus tan inverse y সূত্র না সূত্র কি tan inverse এটাই x ধরছি আর এটারে পুরোটারে y ধরছি x - y 1 + xy না সূত্রটা কি x - y 1 plus x minus y এই যে x বলতে তো এই পুরোটা √2 + 1 tan alpha x - y বলতে তো এই পুরোটা √2 - 1 tan alpha হইছে জি স্যার by 1 plus x into y জি স্যার x বলতে পুরোটা না √2 tan alpha tan square alpha হয়ে যাবে দুইটা 10 গুণ দিলে কি হয়ে যাবে জি, স্যার। tan square alpha √2 - 1 বুঝছো দুইটা গুণ করে ফেলছি জি স্যার ওকে এতটুকু বুঝছো জি স্যার এই সূত্রটা বানাইছি বুঝছো জি স্যার পড়ে দাও স্যার সূত্রটা নাকি এই যে সূত্র রয়েছে tan inverse x plus y 1 minus xy বা যদি উপরে মাইনাস হয় তাহলে নিচে 1 plus xy এই যে এটা স্যার এটা কোন অধ্যায় অধ্যায় তো তুমি পড়ো না এই অধ্যায়ের সূত্র ও স্যার প্রথম দিকে যদি স্যার হ্যাঁ। জি স্যার সূত্র প্র্যাকটিস না করলে বুঝবা কেন ভালো মনে ভুলে গেছি ভুলে গেলে গুণ করে ফেলো ঠিক আছে জি স্যার গুণ করে ফেলো এই যে √2 দিয়ে tan আলফারে গুণ করলে কি হবে √2 tan আলফা √2 tan আলফা আর 1 দিয়ে tan আলফারে গুণ দিলে হবে tan আলফা হয়েছে পরে মাইনাস √2 দিয়ে গুণ দিলে হবে মাইনাস √2 tan আলফা হয়েছে জি স্যার পরে মাইনাসে মাইনাসে প্লাস Plus. tan আলফা হয়েছে পরে নিচেও সেম কাহিনি 1 প্লাস হয়েছে tan স্কোয়ার আলফা কি আছে tan square alpha আর দাও √2 + 1 √2 - 1 মানে কি স্যার ইয়া a square minus a b square square minus b square into tan square alpha into tan square alpha tan square alpha alpha পরে দাও জি স্যার এই যে √2 + tan alpha minus কাটা জি স্যার tan alpha কি 2 tan alpha না 2 tan alpha 2 tan alpha এই যে √2 স্কয়ার মানে কি 1 জি স্যার কত স্যার 2 জি 2 স্যার - 1 না 2 - 1 কত 1 ই তো জি 2 স্যার, - 1 মানে কি 1 কত তাহলে এটা হচ্ছে 1 + tan square alpha কি আছে 1 1 plus + tan square alpha tan square alpha জি পরে স্যার। কি করা যেতে পারে বলো তো মিলে তো গেছে ওকে ইলে নাই এই যেমন সূত্র এটা কার সূত্র 2 tan alpha 1 + tan square alpha কি sin 2 alpha সূত্র না শেষ প্রমাণ জি, স্যার। রাইট হ্যান্ড এটা sin 2 alpha সূত্র কার সূত্র sin 2 alpha 2 tan alpha 1 + tan square alpha = কি sin 2 alpha 2 tan alpha 1 + tan square alpha = কি sin 2 alpha শেষ মিনিট জি স্যার বুঝছো পরে স্যার 7 গণনা শেষ না হ্যাঁ এত জলদি শেষ গণ কেন স্যার আজকে না কইছেন যেভাবে খুব করে না আজকে শেষ হবে না শুদ্ধ হবে স্যার 7 আজকে শেষ হইতো না আজকে না শেষ হলো কালকের পরের ক্লাসে 7.1 শেষ করে 7.2 এর অর্ধেক শেষ হয়ে যাবে পরের ক্লাস স্যার মানে আর তাহলে দুইটা ক্লাস লাগবে দুইটা ক্লাস হয়েছে কয়টা হয়েছে স্যার 2 ক্লাসে কি এটা অধ্যায় শেষ হয়ে যাবো ওকে আর দুইটা ক্লাস লাগবে শেষ করতে মানে পুরো অধ্যায় শেষ করতে হ্যাঁ ফুল 7 বিপরীত ত্রিকোণমিতি এটা তো 7.1 আর 2 আছে 3 তো নাই 7.1 আর 7.2 তাহলে আর দুইটা ক্লাস লাগবে পরের ক্লাসে 7.1 অল্প বাকি থাকবে এটা শেষ করে তারপরে বিন্যাস সমাবেশ শেষ করতে না হ্যাঁ দুইটা ক্লাস হলে কত হয় যে 22 তারিখ না তাহলে কালকে তো 23 তারিখ আসবো না 25 তারিখ আসবো একদিন 27 তারিখ অর্ধে শেষ করে দেবো কয় তারিখে 27 পরে 28 তারিখে নিয়মিত বললা 28 তারিখ 29 তারিখ 30 তারিখ 31 কারণ ঈদের বন্ধ 28 29 30 1 2 3 4 তারিখ পর্যন্ত থাকবো কয়দিন 7 দিন না স্যার আর বিন্যাস সমাবেশ কয়টা ক্লাস লাগবে 4টা ক্লাস লাগবো পরে 28 তারিখে যদি 4টা শেষ হয় পরে 7 দিনে কি 4টা ক্লাস নিতে পারবো না জি স্যার 7 দিনে তো নর্মালি 4টা ক্লাস নিতে পারবো না স্যার আমি বলি স্যার যেমন এখন স্যার আজকের দিনে 5টা ক্লাস আছে মানে যেমন 2 তারিখ পর্যন্ত ধরছি আর কি কয়টা ক্লাস আছে 5টা ক্লাস 5টাতে 2টা দিয়ে শেষ করবো তোমার ইয়া তো 5টাতে যে স্যার এই যে 3টা আজকে একটা গেল গা 4টা রইলো তারপরে কালকেও 2টা আর 2টা গেল গা তো বাকি থাকলো আর কয়টা দুইটা বাকি থাকলো দুইটা ক্লাস এক্সট্রা নিলে তো বিন্যাস সমাবেশ শেষ জি স্যার তো দুইটা ক্লাস এক্সট্রা লাস্টের দিকে নেব আমি 7 তারিখে যাবো ও তাহলে নিতে পারবেন 2 সমস্যা তারিখে 3-4 তারিখ টানা পড়ে 3-4 টানা পড়ে জি স্যার নেওয়া শেষ যাবে করে তো দিয়ে যাবো ইনশাআল্লাহ স্যার ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার এই চ্যাপ্টার শেষ করে দেবো না নেক্সট ক্লাসে কিন্তু চেষ্টা করবো নেক্সট ক্লাসে যদি পারি এই অধ্যায় শেষ করে দেবো তাহলে আমার লোডটা কম পড়ে লাস্টে একটা এক্সট্রা ক্লাস নিলে বিন্যাস সমাবেশ স্যার আর ক্লাস আর করে তিন নেবেন না স্কেল করাবো না স্যার এই যে আগের দুইটা অঙ্ক স্যার একটু রিপিট করবো না জি স্যার ভিডিও এই যে স্যার এটা হচ্ছে না এই যে স্যার এন থেকে স্যার এই যে এটা আর এই যে এই ম্যাটটা
এই দুইটা ম্যাথ ইউজ না সাইন থেকে একটু রিপিট করে কোনটা এটা জি স্যার যদি হাফ থাকে তুমি কজ ইনভার্স সাইন ইনভার্স টেন ইনভার্স বানাইতে পারো না তোমার টার্গেট কি টেন ইনভার্স বানানো জি কি স্যার। বানানো 10 ইনভার্স কিন্তু সামনে হাফ আছে জি স্যার স্যার এডি কি স্যার এডি এটা কিছু না বলে দাও হাফ আছে সামনে কি আছে জি স্যার, হাফ যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে ওইটা তিটা ধরবা হাফ থাকলে কি ধরবা স্যার, তিটা থিটা। এটাই লুজ যদি সামনে হাফ থাকে তাহলে কি ধরবা ও তিটা ধরবা কি ধরবা স্যার, থিটা। তিটা তাহলে এই যে টুটার এইদিকে নিয়ে গুণ দিয়ে দাও 2 থিটা জি স্যার। হাফ চলে গেছে না জি কসটার ওইদিকে নিয়ে যাও cos 2 থিটা x ইকুয়াল টু কি কোস 2 থিটা 2 থিটা হইছে cos 2 থিটা সূত্র আমরা 10 এ নিব কোথায় নিব 10 ইনভার্স না তাহলে জি 10 এ স্যার। ফেলবো cos 2 থিটা সূত্র হইছে 1 - tan স্কয়ার থিটা 1 + tan জি স্কয়ার স্যার। থিটা First পরে order সূত্র। হ্যাঁ পরে আর গুণ করছি পরে জি স্যার। আর গুণ দিছি গুণ দিয়ে কাটাকাটি করছি আগাইতে এই যে দাও 10 থিটা ইকুয়াল টু এটা পাইছি 10 জি থিটা স্যার। ইকুয়াল টু জি এটা স্যার। আমার লাগবে কি থিটার ভ্যালু লাগবে না এই যে আমি থিটারে এটা ধরছিলাম থিটারে কি স্যার। ধরছিলাম এটা এই যে থিটা ইকুয়াল টু 10 জি ইনভার্স স্যার। দেখছো হাফ cos ইনভার্স x এর আমি 10 ইনভার্স বানাই ফেলছি এই জন্য থিটা স্যার ধরে হাফ কোজ ইনভার্স এক্স রে কেরে স্যার থিটাই ধরাম মানে থিটা ধরলেই তো তুমি পাবা 10 ইনভার্স স্যার যদি এখন কজের জায়গায় সাইন দেয় তো সাইনের আগে যদি হাফ দিই তাহলে কি তাইলেও থিটা ধরবা এটা কি আমার মোবাইল হ্যাঁ তাইলেও থিটা ধরবা সাইন থাকলেও থিটাই ধরবা আর যদি হাফ না থাকে হাফ না থাকলে তো সরাসরি cos ইনভার্স x এর তুমি তো সাইন ইনভার্স tan ইনভার্স x বানাইতেই পারো cos ইনভার্স x এর ত্রিভুজাইকা তো tan ইনভার্স x বানাই ফেলতে পারো খবরে বুতুতে লিখা লম্বা ভাই ভূমি বানাইলি ও তো হয়ে যায়। জি স্যার জি স্যার কিন্তু হাফটা ঝামেলা হাফটা থেকে হাফটা জানার এজন্যই থিটা ধরছি বুঝছো এটা ও, জি স্যার। ওকে আচ্ছা স্যার জি স্যার এটা এটা তো তোমার সূত্র পড়ছে এই যে দাও এটা তো কিচ্ছু করে না এই যে সাইন ইনভার্স x আমি সাইন ইনভার্স x এ কি বানাবো tan ইনভার্স x জি স্যার পরে এই যে হাফ আছে কি আছে হাফ হাফ থাকলে এটা আলাদাভাবে থিটা ধরে চেঞ্জ জি করতে হবে স্যার। না এই যে ওটা থিটা ধরছি আলাদাভাবে থিটা ধরে এই যে থিটার ভ্যালু বের করছি tan ইনভার্স এই যে থিটার ভ্যালু যেটা পাইছি এই যে এটার জায়গায় এটাই বসাই দিছি জি স্যার পরে cot ইনভার্স কি বানাইছি tan tan inverse। পরে এই যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b সূত্র জি স্যার, জানি না, এই সূত্র জি সূত্র স্যার পাইছি। সূত্র ফেলা আবার এই যে একটা পাইছি আর আবার এটাও তো আবার কি এই দুইটার আবার সূত্র পাইছি ফেলা জি স্যার স্যার বুঝছি স্যার বুঝছো এখন জি স্যার ঠিক আছে জি স্যার ওকে তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে